এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। তো এখন সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি, আর আমার শোনা আমার রোদের জন্য তাকাতে পারছে না, তারা ছায়ায় নিয়ে যাই। এবার তাকাতে পেরেছো? ভালো করো, মুখটা এই করেছো কেন? ভালো করে তাকাও। তো এখন হচ্ছে সোনামা আধা ঘন্টা আগে উঠেছে। এবার রান্নাটা ওঠার সময়ই হয়ে যেত, মানে তখনই হয়ে যেত। তো বাজার মানে ওর ভেজিটেবলগুলো কিছু ছিল না, তাই তোমার দাদাভাইকে আবার বাজারে পাঠালাম, সেখানে আধা ঘন্টা লেট হয়ে গেল। তো বেশ কিছু সবজি ওর জন্য আনানোর ছিল, ঘরে শুধু আলুই ছিল, আর যেগুলো ছিল সেগুলো ওর খাবারে দেবো না। তো চলো সবজিগুলো দিয়ে আজকে সোনামাকে শ্যামা চালের খিচুড়ি করে দেবো। আর এটা আমি একটা ভিডিওতেই রেখেছিলাম বেবি ফুডের, বেবিদের খাবারের, তো সেই জন্য ওই চালটা দিয়ে আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব। তো তোমরা যদি জানো চালটা কেমন, কতটা পুষ্টিকর, অবশ্যই জানিও, এবং এটা নিয়ে আমি আরও দেখবো, ঘাটবো। তো আমি রেসিপি দেখেছিলাম বেবিদের, সেই জন্য আমি আজকে ট্রাই করব। নতুন নতুন জিনিস ট্রাই করতে আমারও ভালো লাগে, আর মেয়েরও ভালো লাগবে যদি টেস্টটা ডিফারেন্ট হয়, ভালো হয়। তো চলো সবজি দিয়ে খিচুড়িটা চট করে নিই। আর ওটা খুবই ছোটো ছোটো চাল, তাই খুব অল্প সময়ে আশা করি হয়ে যাবে। সবজির থেকে চাল ডালটাই গলতে বেশি সময় লাগে, আর ওটা একদম জিরি জিরি চালটা। চলো তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এই যে সবজিগুলো হচ্ছে তোমার দাদাভাই নিয়ে আসলো, আর একদমই ফ্রেশ। দেখো সবজিগুলো, টমেটো, আর হচ্ছে গাজর, বিনস, মটরশুঁটি, আর একটু মিষ্টি কুমড়ো, আর এই হচ্ছে দেখো শ্যামা চাল। এই যে দাও তোমাদের দেখাই, শ্যামা চালটা একদম দেখো অনেকটা সুজির থেকে একটু বড় বড়। তো ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করব, ঠিক আছে? চলো ঝটপট করে সবজিগুলো কেটে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এখানে সমস্ত ভেজিসগুলো কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি একটু কড়াইশুঁটি, দুটো বিনস, একটু আলু, একটুখানি গাজর, একটু মিষ্টি কুমড়ো, আর হচ্ছে টমেটোটা স্কিপ করলাম, কারণ ধরো অনেকগুলো সবজি অলরেডি দেওয়া হয়ে গেছে, তো এক গাদা দিলে সমস্ত কিছু টেস্ট আবার খারাপ হয়ে যাবে। আর মিষ্টি কুমড়োটা এখন না দিলেও হতো, কারণ গাজরটা একটু মিষ্টি মিষ্টি, তবে মিষ্টি কুমড়ো মেয়ে খুব পছন্দ করে, তো সেই জন্য একটুখানি মিষ্টি কুমড়োও দিলাম। চলো এবার এটাকে হালকা করে ভেজে নেওয়ার পালা। এই যে এবারে চাল আর মুগ ডালটা নিলাম, মুগ ডাল দিয়ে আজকে করব। আর বুঝতে পারছি না যে পরিমাণটা কতটা মানে হয়ে গেলে হবে, তো সেই জন্য এরকম কোয়ান্টিটিতে নিলাম, আইডিয়া করে যে সুজি বা অন্যান্য চালও ধরো যতটা নেই সেটা সেদ্ধ হওয়ার পরে কতটা ফুলে ওঠে, তো এটাও ফুলেই উঠবে। আর এদিকে কিন্তু সবজিগুলো হালকা করে ভাজা করা হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো, লবণটা আগে দিয়ে দিয়েছি। চলো এই দেখো খিচুড়ি রেডি। কত সুন্দর দেখতে হয়েছে, একটু দেখাও। এই হচ্ছে সবজি, এই দেখো সবজিগুলো। চালটা তো মানে খুব মিহি, এমনি খেতে পারবে, কিন্তু সবজিগুলো তো দানা দানা রয়েছে, ওগুলো একটু ম্যাশ করতে হবে। চলো, আর বিনসগুলো একটু শক্ত হয়। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিসানোর পাস্তা। এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি, আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি। এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা, কারণ এটি রয়েছে 100% রুম ওয়েট, নো কোলেস্টেরল, নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা। তোমরা যদি এই দিসানোর পাস্তাটি নিতে চাও, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্ক থাকবে, চটপট গিয়ে দেখে নাও। আমি একবার শুধু বলেছি, আমরা বাইরে বারান্দায় বসে বসে খেলা করছিলাম, আর সোনামাকে একটু লেবু খাওয়ালাম, আর তার আগে মা আবার সোনামাকে একটু ডিম খাইয়েছে, আর এখন ওকে ঘুম পাড়াবো। তারপরে আবার বাবা ফোন করেছিল একটু, তাই ভিডিও কল করলাম, একটু দেখালাম সোনামাকে, আরও খেলা করছিল। তারপর আমি শুধু একবার বললাম কি চলো ঘরে যাই, দেখি বাবা কি করে। বাবা 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 করতে 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 দৌড়ে দৌড়ে চলে এসছে ঘরে। মনে পড়েছে অনেকক্ষণ পর বাবার কথা। বাবা বাবা বাবা। আমার তোমার বাবা কই? তোমার বাবা কই? এইটা তুমি বাবাকে ভালোবাসো? হ্যাঁ, তুমি বাবাকে ভালোবাসো? এটা সোনামার সেই ছোটবেলার খেলনা, যখন সোনামা কেবল শুধু তাকিয়েই থাকে। আর এটা ওর পিসিমণি অনেক ছোটবেলায় এনে দিয়েছিল, তখন ও কিচ্ছু বুঝতো না। অনেকগুলো খেলনার মধ্যে এটা ছিল ওর প্রিয়, কারণ এটা ডুং 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 করে বাজতো, হাতিটা এই ইয়েটা বাজাতো আর তাকিয়ে থাকতো আওয়াজটা, আমরা মানে এই আওয়াজটার জন্য। তারপরে লাইট এনে দিয়ে, লাইট বলগুলোর দিকে তাকিয়ে থাকতো। আর আরও জিনিস এনে দিয়েছিল, মনে আছে গো? তাকাও আমার দিকে। ঘোড়া, ইঁদুর, ওগুলোকে ওই পিছন থেকে দড়ি ধরে টানলে ছুটে যেত। ও এতটাই ছোট ছিল, ও সেই জিনিসটা মানে বুঝতেই পারতো না যে কি হলো, চলে গেল কোথায়, দৌড়তেই পারতো না। আর এখন ওরে বাপ রে বাপ, ওগুলো সব পিন্ডি চটকে রেখে দেবে। আর তবুও সেই তখনও মাম্মার ওই হাতিটাই প্রিয় ছিল, এখনও ওই সব খেলনাগুলোর মধ্যে
মানে এটাকে থাকলে ওই হাতিটা নিয়েই খেলে, কিন্তু হাতিটা এখন ভেঙে ফেলেছে নিচের পাগুলো, ওই জন্য ভালো করে বাজে না। ও মা, তোমার হাতিটা খুব প্রিয়, তাহলে তুমি একটু হাতিটাকে আদর করে দাও। এরকম করে হাঁটতে গেলে কিন্তু পড়ে যাবি। ওই যে সে কেমন করে হাঁটে, আর দুম করে এর আগের দিন কাচের বাটি হাতে নিয়ে ওইভাবে হাঁটতে গিয়ে পড়েছে। তো চলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব পুরো মাইক। তো চলো এবারে যাবো একটুখানি ও ঘরে। আর খাওয়া দাওয়া করেছি, ভাত খাইনি এখনো, আর তবে ভাত খাওয়ার মতন মানে ভারী খাবারও খাওয়া হয়ে গেছে টুকটুক করে। আর স্নান হয়ে গেছে আমার আজকে অনেকক্ষণ আগেই। তারপরে কিছু ঘাস ঠাস, মানে আমি আসলে আমাদের ল্যাপটপে যেই অ্যাপটাতে এডিট করে তোমার দাদাভাই, সেখানে সমস্যা হওয়ার কারণে ফোনে এডিট করে দিয়েছিল। ফোনটা বিজি ছিল জন্য আমি আর ওই কাজগুলো আর কি, এবার ও যতক্ষণ কাজ করে ততক্ষণ আর কি চেষ্টা করি ওকে যাতে ডিস্টার্ব না হয়। আর সোনামাকে যদি কেউ নেওয়ার থাকে তখন আমিও চেষ্টা করি তাড়াতাড়ি করে আমার কাজগুলো করার। তো সেই জন্য প্রপারভাবে ভিডিও মানে নিশ্চিন্তে ভিডিও শ্যুট সব কিছুর করতে পারি না। তো তাড়াহুড়ো করে কাজগুলো করেছি, কিছু জামা কাপড় কেচে দিয়েছি সোনামার। তারপরে আবার ঘাস হয়েছিল ঘরের সামনে, সেই জায়গাটা পরিষ্কার করেছি, একটু ঘাসগুলো মোটামুটি তুলে ঝাড় দিয়ে পরিষ্কার করে, একটু মানে আগাছা ফাগাছা ছিল প্লাস্টিকের এটা ওটা, সোনামার খেলনা কিছু পরিত্যক্ত ছিল, তো সেগুলোকে একটু ফেলে সোনামার দুটো কন্টেনার দিয়ে দিলাম চাল রাখার জন্য। এগুলো টুকটাক ছোট ছোট জিনিসগুলো করে স্নান করে এসে তারপরে এই যে মেয়েকে লেবু খাওয়ালাম। তো চলো এবারে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের দুপুরবেলার খাবার দাবারে কি মেনু হয়েছে। একদম সকাল সকাল একটা তরকারি হয়েই গেছিলো, কারণ ভাই কাজে যায়, বাবা কাজে যায়, তো বাবা আজকে হয়তো বা লেট ডিউটি আছে, তো সেটাই হবে হয়তো। তারপরে কিছু রেসিপি রান্না হয়েছে, মাছের মাথা দিয়ে তোমার দাদা ভাই দুপুরবেলা মানে কিছুক্ষণ আগে আর কি মাছের মাথা বাজার থেকে এনে দিল, সেটা দিয়ে মা দুটো রান্না করেছে, পরে তোমাদের দেখাচ্ছি। চলো কি ও মামা, তুমি আমার একটা পাপ্পি দাও, আমাকে একটা পাপ্পি, আমাকে একটা, চুলে ব্যথা লেগে আমার পুরো শেষ হয়ে গেলাম। এ দেখো, এটা হচ্ছে আমাদের গাছের বেগুন ভাজা, আর এটাও আমাদের বাড়ির গাছের মূলো শাক। এর আগের দিন তোমাদের সাথে বলেছিলাম যে মানে তোমাদেরকে শেয়ার করেছিলাম মূলো শাক যে ভাজা আর কি সেটা, আর তোমরা বলেছিলে আমরা এরকম করে খাই না, আমরা ঘন্ট খাই, তারপরে ভাজা করলেও সেটা ওরকম ড্রাই করো না। তো দেখো আমরাও কিন্তু ঘন্ট খাই। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ঘন্ট, আর বাড়ির শাক তো একদম নরম আর আলাদাই লেভেলের হয়েছে। এটা হচ্ছে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে, আর এটা হচ্ছে ডিমের ঝোল। তোমাদের বললাম না সকালবেলা একটা তরকারি হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে ডিমের ঝোল, আর বেগুন ভাজাও হয়ে গেছিলো। তো এই হচ্ছে অমলেট করে ডিমের ঝোল। তোমার দাদা ভাই ভাত খায়নি এখন, আমি খাইনি, মাও মনে হয় খায়নি। তো চলো এখন কিন্তু আমি সোনামাকে ঘুম পাড়াবো, মানে শুইয়ে দেবো, তারপরে একটুখানি ওকে আমি থাম্বনেল বানাতে থাকবো, কারণ তোমার দাদাভাইকে আমি বলেছি ভিডিওটা এডিট করে আপলোড করে মানে দেয়ও, আর ফোনে করতে হয়েছে, এডিট করেও এক্সপোর্ট করে রেখে দিয়েছে, আপলোডই করেন, এখন হয়তো আপলোড হচ্ছে বা হয়ে গেছে। তো ওটা হতে হতে আমি সোনামাকে ঘুম পাড়ানোর চেষ্টা করবো, থাম্বনেলটা বানিয়ে কিন্তু ভিডিওটা পোস্ট করে দেবো। তারপরেও ঘুমিয়ে গেলে খাওয়া দাওয়া করবো, কারণ খুব একটা খিদের তোরজোর নেই আর কি। তো চলো দেখি, রেখে এসছি ওর বাবার কাছে, কি যেন কাজ করছিল, আমি বললাম যে আমি একটু রান্নাবান্নাটা দেখিয়ে নিয়ে আসি, আর মানে ওকে নিয়ে গেলে পরে সেটা আমার কাছে ডবল কাজ হয়ে যাবে, তো সেই জন্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম পরের দিন সকালবেলা আবার। আর দেখতে পাচ্ছ আমার সোনামামা উঠে পড়েছে, বিছানাটা এখনও তোলা হয়নি, কারণ সোনামা এইমাত্র ঘুম থেকে উঠলো। আমি জাস্ট মশারির দুটো কোণা খুলে রেখেছি, এখন বিছানাটা গুছানো হবে। আর এই দিকে কিন্তু আমার সোনামা এসে গেছে, আর এসেই সোনামার সাইজের একটা ভলু নিয়ে খেলতে বসেছে। আর এই হলুদ ভলুটা যখন আমাদের বাড়িতে এসেছিল না, তখন এটা সোনামার থেকে অনেক বড় ছিল, মানে সোনামা তখন একদম পুচকিটা ছিল, এখন সোনামা এটার থেকে অনেক বড় হয়ে গেছে। আবার দেখো সোনামা ভলুর পিঠে উঠবে। ও মামা, ও মা, তুমি ভলুর পিঠে উঠছো মা? হ্যাঁ, দেখেছো মা, ভলুর চোখ কই?
এটা আর ভলুর কান কই? এইটা। আর ভলুর হাত কই? এইটা। বাহ, সব জানে। আর ভলুর নাক কই? এইটা। আর ভলুর চোখ কই? এইটা। আর ভলুর মুখ কই? এটা। আর ভলুর লেজ কই? কই নিচে? আর আমার আদর্শিনী কই? কই আমার আদর্শিনী? না, এটা তো ভলু, এটা তো তোমা ভলু। আর আমা ভলু কই? আমা ভলু না, এইটা আমা ভলু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো আমা মামা। ও মামা, তুমি এখন কি করবা? হ্যাঁ, ওটার মধ্যে কি আছে? আছে। এই দেখো সোনামা, না এটাকে কি বলে দেখো, তোমাদের দেখায় আসো। এই দেখো এইখানটা না, এটা খোলার জায়গা আছে। এটা খুললে ভিতরে সেই মানে এক ধরনের তুলো আছে, সেই ওই তুলো আছে। আর এইটার ভিতরে না হাত দেওয়া যায়, মানে এগুলো বের করার জন্য, ধোয়ার জন্য এটাকে এগুলো বের করে নেওয়া যায়, ঠিক আছে? তো এইখানটা না, এই যে চুলের মতন যেগুলো রয়েছে, যেরকম ও মানে চুল দেখে ওর মনে হয়, মানে ও চুলকে খুব ঘেন্না পায়। তো এই হচ্ছে সেই ব্যাপার। ওকে যদি এখানে হাত দিতে বলা হয় তো ও সেখানে হাত দেবেই না। ও তুমি একটু এখানে হাত দাও, হাত দাও। কি কিচ্ছু হবে না, দাও দাও, কিচ্ছু হবে না। না দাও, কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না, দাও। তোমরা জাস্ট জাস্ট মাথা থেকে যদি একটা চুল ওঠে, এই চুলটা ওকে হাত দিয়ে ছোঁয়াতে পারবে না, এতটা ওর ঘৃণা। হাত দেবো আমি, তুমিও দাও। এ দেখে কোথায় হাত দেবো, কোথায় হাত দেবো? দাও, তুমি আমার হাত দিয়ে দাও ওখানটায়, এটার মধ্যে। এটা আটকে দেবো? কি করবো এটা? এটা আটকা? ও মানে এটা আটকে দেবো? কি অবস্থা, দাঁড়াও। দেখো এত সুন্দর পুতুলটা, দৌড়ছি তাও উঠছে না। উঠে যাবে অন্য কিছুতে, ইয়েতে সার দিয়ে কসবাইট দিয়ে ডলে ডলে করলাম, তাই তাতে উঠছে না, অন্য কিছুতে ওঠে। অনেকটা উঠেছে। অনেকটা কি দেখতে পাচ্ছ, মুখটা দেখো কি করে ভয়ঙ্কর হয়ে গেছে। ঠিক আছে, আটকে দিয়েছি তোমার। ঠিক আছে, চলো